কৃষিতে আপনারা ছোটো মনে নেবেন না। কৃষি এমন একটা জিনিস, কৃষিতে যে ভালোভাবে মানে কষ্ট শ্রম দিয়ে যে করতে পারবে সে অনেক টাকা ইনকাম করতে পারবে। চাইছি দেশের মানে মাটির জনগণের মানুষের দেশের সকলের সেবা করার জন্য, মাটির মানে স্পেশাল থাকার জন্য আমি চাকরি ছেড়ে আজকে কৃষি উদ্যোগ। কৃষিতে আসার সময় যখন আসি তখন তো এলাকার মানুষ প্রতিবেশী সবাই তো আমাকে ঘৃণা করছে মানে সে চাকরি ছেড়ে মানে এখন তো কৃষিকাজ করতেছে, সে কি কোনোদিনে কি আসলে মানে কৃষিকাজ করছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের বাঁশখালী আলোকবর্তিকার বিশেষ আয়োজন উদ্যোক্তার গল্পে। এই আয়োজনে আমরা তুলে ধরছি বাঁশখালীর সেই মানুষদের কথা যারা প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজেদের শ্রম, মেধা ও সাহস দিয়ে নতুন সম্ভাবনার পথ তৈরি করেছেন। আজকের পর্বে আমরা কথা বলবো এমন একজন উদ্যোক্তার সঙ্গে যিনি উপকূলীয় এলাকাতে বাঁশখালীতে বড়ই শ্বাসকে একটি সফল উদ্যোগের রূপ দিয়েছেন। আমি কেএম মুরাদ, সঙ্গে থাকুন আজকের এই আয়োজন উদ্যোক্তার গল্পের বিশেষ পর্বে। আমাদের দর্শকের জন্য আপনাকে সংক্ষেপে পরিচয় করে দিতে চাই। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক। বাঁশখালীর মতন উপকূলীয় এলাকায় খুল বা বড়ই শ্বাস করার এই ভিন্ন চিন্তাটা আসলে কোত্থেকে এলো? বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি শুরু থেকে তো কৃষিতে আসা হয় নাই। পড়ালেখা করার পরে চিন্তা ছিল, সবারই চিন্তা ছিল পড়ালেখা শেষ করার পরে সবাই চাকরি করবে, কিন্তু আমি চাইছি ভিন্ন কিছু করার জন্য, যে কিছু করলে মানুষের প্রথমে যদিও বা গালি শুনতে হয়, পরে একটা ভালো দিক দিয়ে শোনা যাবে, সে চিন্তা করলাম। করার পরে আজকে কৃষিতে মানে পা রাখলাম দীর্ঘ আজকে 5 বছর। যখন আপনি পড়াশোনা বা চাকরির প্রচলিত ধারা থেকে বের হয়ে মাটির সংস্পর্শে এসে বাগান করার সিদ্ধান্ত নিলেন, তখন পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে আসলে কেমন সাড়া পেয়েছিলেন? আসলে একটা ছেলে লেখাপড়া শেষ করার পরে তো কেউ তো চায় না, কোনো ফ্যামিলি চায় না তাকে মানে কৃষিকাজে নিযুক্ত করার জন্য। সবাই চায়, সব মা বাবাই চায় তাকে যেন মানে ভালো একটা মানে চাকরিতে বা সরকারি হোক বা বেসরকারি হোক চাকরি পজিশনে নিতে চায়। কিন্তু আমার বিষয়টা অন্যরকম। আমি সবসময় চাইছি দেশের মানে মাটির জনগণের মানুষের দেশের সকলের সেবা করার জন্য, মাটির মানে স্পেশাল থাকার জন্য আমি চাকরি ছেড়ে আজকে কৃষি উদ্যোক্তা। শুরুর দিকে আপনি কোন কোন জাতের বড়ই চাষ করেছিলেন এবং প্রথম বাগান করতে অনুমানিক কত টাকা খরচ হয়েছিল এবং লাভের অভিজ্ঞতা কেমন ছিল? আসলে শুরু করছিলাম তখন কিছু জানতাম না, কিন্তু আমার এক বন্ধুর কাছ থেকে জানার পরে, যখন আমি চাকরি করতাম ওখানে এক বন্ধুর কাছে জানার পরে আমি উপজেলা কৃষি অফিসার কাছ থেকে একটু হেল্প নিলাম। হেল্প নেওয়ার পরে আমি কিছু প্রায় 5টা মতো কুলের জাত নিয়ে আসলাম। ওখান থেকে 5টা থেকে আমি 2টা বেছে নিলাম জাত। যে 2টা বেছে নিয়েছি, 2টা হচ্ছে 12 সুন্দরী আর বল সুন্দরী। 5টা হচ্ছে কি 5টাই বলি, একটা হচ্ছে 12 সুন্দরী, একটা বল সুন্দরী, একটা হচ্ছে আপেল কুল, আর একটা নারকেল কুল, আর একটা হচ্ছে বাউকুল। মানে এরকম মানে 5টা জাত নিয়ে কাজ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি 2টা নিয়ে কাজ করতেছি। যে 2টা বর্তমানে আমরা বাঁশখালী মানুষ সুস্বাদু খাইতে পারতেছি, রসালো। এর আগে তো বাঁশখালীতে কোনো মিষ্টি কুল কেউ খায় নাই, ছিল না। কিন্তু আমি এই যে 2টা নিয়ে চাষ করছি, আমি আসার পর থেকে মানুষের মানে কুল দিয়ে এত মিষ্টি স্বাদ সেটা অনুভব করতে পারছি। এত কষ্ট প্রতিকূলতার পর যখন আপনার প্রথম চারা থেকে ফল ধরলো, আসলে সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল? আসলে তো আমি নিজেও কল্পনা করতে পারিনি যে প্রথম যে 1 বছরের মধ্যে যে অনেক ফলন হবে, এর থেকে আমি যে লাভ আসবে আমি তো কল্পনা করি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রায় 11 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করেছিলাম প্রথম বছরে। ওই 11 লক্ষ টাকা ইনভেস্ট করার পরে আমি এর চেয়ে ভালো দ্বিগুণ আমি প্রফিট অর্জন। যখন আসি তখন তো এলাকার মানুষ প্রতিবেশী সবাই তো আমাকে ঘৃণা করছে মানে সে চাকরি ছেড়ে মানে এখন তো কৃষিকাজ করতেছে, সে কি কোনোদিনে কি আসলে মানে কৃষিকাজ করছে, সে কি পারবে? সে তো মনে হয় পারবে না, মানে এরকম প্রতিপন্ন হয়েছি। কিন্তু আমি কারো কথা কান দিই নাই। আমি নিজের প্রচেষ্টায়, আমার মা বাবা, আমার ভাই, এদের মানে সহযোগিতায় আমি কৃষিতে আজকে সফল। তখন তো আসলে সবারই তো অনুভূতিতে তো ভালো লাগার কথা, আমারও মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, সরকার বা কৃষি বিভাগের কাছ থেকে আপনি কি ধরনের সহায়তা পেয়েছেন? হ্যাঁ, সরকার বলতে আমাদের কৃষি অফিস থেকে তো অনেক কিছু সহযোগিতা পাইছি। এমনকি আমার পাহাড়ি এলাকার মধ্যে পানির মানে ব্যবস্থা নাই, সরকার আমাকে একটা পানির নলকূপের ব্যবস্থা করে দিয়েছে, যেটা মানে কারেন্টও লাগে না, মানে ব্যাটারিও লাগে না, তেলও লাগে না, সৌর শক্তির মাধ্যমে আমি পানিটা পাচ্ছি। এর মাধ্যমে আমি মানে কুল চাষ করতে আমার কোনো মানে দ্বিধা হচ্ছে না, ভালো কুল চাষ করতে পারতেছি। বর্তমানে আপনার কয়টি বাগান রয়েছে এবং শুরুর সময়ের তুলনায় এখন কি কি উন্নতি এসেছে আপনার কাজের মধ্যে?
বর্তমানে আমার এই দুইটি বাগান ছিল, এখনো বর্তমানে আছে। আমি দুইটাই নিয়ে থাকবো। এই দুইটা দিয়ে আমি অনেক কিছু আগাইতে পারছি। এখন আমি ছাগলের খামার করছি, গরুর খামার করছি। বাঁশখালী উপজেলায় এই ভিন্ন উদ্যোগের পথ দেখানো মানুষ হিসেবে আজ চারপাশে বড় বাগানে ছড়িয়ে পড়তে দেখে আপনার অনুভূতি কি? আসলে অনুভূতিটা বলার মতো না। আমি চিন্তাও করি নাই যে মানে বাঁশখালী প্রতিটা ঘরে ঘরে যে আমার নাম হবে, আমার বড়ই খাবে, আমার বড়ই শ্বাস হবে, এটা তো আমি কল্পনা করতে পারি নাই। কিন্তু আজকে আমার অনেক ভালো লাগতেছে যে মানে আজকে এই পর্যন্ত এসে আমি যে একটা সফল উদ্যোক্তা হিসেবে মানে গর্ব করতে পারতেছি যে মানে আমার জন্য হলেও বাঁশখালীর মানুষ মানে ভালো একটা কিছু করতে পারতেছে। পাশাপাশি আপনি আর কি কি কাজ করছেন এবং বর্তমানে কতজন মানুষ আপনার উদ্যোগে কাজ করছেন? বর্তমানে আমার এখানে প্রায় 6-7 জন লোক আছে। আর এখন আমি এই কুলশ্বাস আর বাড়াবো না, যেহেতু বাঁশখালীতে এত পরিমাণ কুলশ্বাস হয়ে গেছে। আমি প্রথম দিক দিয়ে যখন কুলশ্বাস করছি তখন আমি কুল বিক্রি করছি 150 থেকে 120 টাকা, সর্বনিম্ন রেট পাইছে 80 টাকা। আর এখন বর্তমান এত যে কুলের মানে শ্বাস হয়েছে, এখন শুরুতে পাচ্ছি 50 টাকা, 55 টাকা। বেকার তরুণদের জন্য আপনার পরামর্শ কি, এবং যারা কিছু করতে চায় কিন্তু পারিবারিক বা পরিবার থেকে সাপোর্ট পায় না, সেই তরুণদের অভিভাবকদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে আমাদের রীতিতে এমন হয়ে গেছে মানে পড়ালেখা করলে চাকরি করতে হবে, তাকে বাধ্যতামূলক, না হয় বিদেশে চলে যেতে হবে। কিন্তু দেশের মধ্যে কৃষির মেয়েদের এত ভালো একটা যে মানে এত ভালো কিছু যে করা যায়, সেটা আমাদের মা বাবারা জানে না। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, ছেলে যেটা করতেছে তাকে সেটা করার জন্য সুযোগ দিবেন। কেননা সে পারবে বিদায় সেখানে সহজ মানে সে পারবে বিদায় তার ওখানে করার আগ্রহীতা বেড়ে যাচ্ছে। হয় চাকরি, হয় বিদেশ, না হয় কৃষি। কৃষিতে আপনারা ছোটো মনে নেবেন না। কৃষি এমন একটা জিনিস, কৃষিতে যে ভালোভাবে মানে কষ্ট শ্রম দিয়ে যে করতে পারবে, সে অনেক টাকা ইনকাম করতে পারবে এখান থেকে। নিশ্চয়ই বাঁশখালীর অনেক তরুণের জন্য একটি অনুপ্রেরণার আলো হয়ে থাকবে। আমি কে এম মুরাদ বিদায় নিচ্ছি বাঁশখালীর আলোকবর্তিকার পক্ষ থেকে। নতুন গল্প, নতুন উদ্যোক্তা নিয়ে আবারও দেখা হবে উদ্যোক্তার গল্প নামে নতুন কোনো